ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার অনেক উপরে উঠে বন্যার পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বুধবার সকাল থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার 13.33 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। সেই সাথে টানা বৃষ্টিতে নোয়াখালীর পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। চোখের পলকে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়িঘর, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা। নোয়াখালীতে গত 2 দিনের টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে জেলা শহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। কাঁচা ও আধা পাকা সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহনের চালকরা। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর পানি জমে জনজীবনে সৃষ্টি হয়েছে ভয়াবহ স্থবিরতা। তাই নোয়াখালী সদর, সুবর্ণচর, সেনবাগ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ও চলমান অর্ধবার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাকি 4 উপজেলায় পরিস্থিতির উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আর ফেনীর ফুলগাজী ও পরশুরামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত 20টি গ্রাম পানি ঢাকা পড়ে। নদীর বেড়িবাঁধ ভেঙে পড়ায় ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট ও বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ফুলগাজীর 99টি ও পরশুরামের 32টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এরই মধ্যে 153টি আশ্রয় কেন্দ্র ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এছাড়া নগদ টাকা ও শুকনো খাবার বিতরণের সিদ্ধান্ত হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব পদক্ষেপ নেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলায় 153টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের জন্য 17,50,000 টাকা, 400 প্যাকেট শুকনো খাবার এবং 120 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ফুলগাজীতে 99টি, পরশুরামে 32টি, সদরে 22টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেনকে প্রধান করে 11 সদস্য বিশিষ্ট একটি মনিটরিং টিম ও একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার সহ ইলেকট্রনিক্স সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে 2547 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে প্রশাসন। এরই মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 48টি পরিবারের 133 জন আশ্রয় গ্রহণ করেছেন। তাদের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান মঙ্গলবার রাতেই ফুলগাজী ও পরশুরাম উপজেলা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 10টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। মুহুরী নদী পরশুরাম পয়েন্টে বিপদ সীমার 13.34 মিটার ও সিলোনিয়া নদী সুবার বাজার পয়েন্টে 10.78 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অন্যদিকে নোয়াখালীর সদর উপজেলার মাইজদি হাউজিং এলাকার সিয়াম নামে এক বাসিন্দা বলেন, টানা বৃষ্টিপাতে পুরো জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারছে না। সারাদিনের বৃষ্টিতে শহরবাসী অনেকটা গৃহবন্দী হয়ে পড়েছে। শহরতলির বিভিন্ন এলাকায় চারপাশে পানি জমায় অনেক পরিবার পানিবন্দী হয়ে গেছে। নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম দেলোয়ার বলেন, অপরিকল্পিতভাবে খাল ভরাট ও বসতবাড়ি নির্মাণ, রাস্তাঘাটের করুণ অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে বর্ষার পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে স্কুল পড়ুয়া, শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। গ্রামাঞ্চলের সড়কগুলো অধিকাংশই পানির নিচে ডুবে গেছে। অনেকের আবার বাড়ি ঘরেও পানি ঢুকেছে। পানিবন্দী এসব মানুষদের অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। মাইজদি গোদার মসজিদ এলাকার বাসিন্দা মাহবুবুল হাসান চৌধুরী রাসেল জানান, গত বছর বন্যা হওয়ার পরও নোয়াখালীর প্রশাসন তা থেকে কোনো শিক্ষা নেয়নি। 1 বছর হাতে সময় পেয়েও তা কেউ কাজে লাগায়নি। এই 1 বছরে যদি নোয়াখালীর অবৈধ স্থাপনা করা উচ্ছেদ করা যেত, ড্রেনের সিস্টেমগুলো যদি সচল করা যেত, তাহলে হয়তো এত অল্প সময়ের মধ্যে আবারও বন্যার মুখোমুখি আমাদের হতে হতো না। গত বছর বন্যায় নোয়াখালী শহরের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর না ফিরতেই আবারও তারা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। স্থানীয়দের মনে আতঙ্ক দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, সেখানকার পরিস্থিতি কেমন, কমেন্টে জানাতে পারেন সেই জেলার নাম ও আপডেট। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।